তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। শিক্ষক দিবস। আজ আমরা শ্রদ্ধা জানাই আমাদের শিক্ষককে, শিক্ষকদের, যাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি আর যে শিক্ষা আমাদের জীবনের জন্য, জীবন ধারণের জন্য খুব প্রয়োজনীয়। আজ আমাদের এখানে যে স্পেশাল গেস্ট, সে একজন ছোট্ট মানুষ, নীল, নীলাঞ্জন। নীলের সঙ্গে সব সময় থাকে তার টিচার, তার প্রিয় শিক্ষক। খুব জানতে ইচ্ছে করছে তো নীলের প্রিয় শিক্ষককে কে আবার? যে নীলকে লাল, হলুদ, সবুজ সব রং চিনিয়েছে একেবারে নিজের হাত ধরে, সে আমাদের অভিনেত্রী বিদিশা চৌধুরী। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যারে আজকে স্পেশাল গেস্ট নীলাঞ্জন চৌধুরী। হাই নীলাঞ্জন। হ্যালো। আর সঙ্গে নীলাঞ্জনের প্রিয় টিচার, নীলাঞ্জনের মা, আমাদের তো খুবই পরিচিত অভিনেত্রী বিদিশা চৌধুরী। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকে তোমাকে একটু অন্য রূপে দেখছি আমরা। এখন তো মা, টিচার, তার জন্য একটু রূপটাও অন্যরকম। আচ্ছা নীল, কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি। 7-এ পড়ো? আচ্ছা, কি পড়তে ভালো লাগে বলো? সায়েন্স। সায়েন্স পড়তে ভালো লাগে সব থেকে বেশি? সব থেকে। আর আমি শুনেছি তুমি মায়ের কাছে শুধু পড়াশোনা না, মায়ের কাছ থেকে রান্নাও শেখো। which is very unusual বিদিশা। মানে জেনারেলি প্রথমত বাচ্চাদের খুব কম দেখেছি, অনেক সময় অনেক বাচ্চারা এখানে এসে রান্না করেছে, ছোটদের রান্না, যেটা আজকেও তুমি এখানে এসেছো, ছোটদের রান্না অনেক বাচ্চারা এসে রান্না বান্না করেছে, কিন্তু ও তোমার কাছ থেকে রান্না শিখে রান্নার এত ইন্টারেস্টটা কি করে হলো? রান্নার ইন্টারেস্ট বলতে আমার নিজের রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমরা একটা বিজি শিডিউলের মধ্যে থাকি বা এসে আমাদেরকে অনেক সময় রান্না করতে হয়, তো আমি চাই যেন ছেলে পুরোটা জানুক, করতে হোক ভবিষ্যতে, না করতে হোক, কিন্তু আমার নিজের ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় যে ওরও থাকুক। এবং কখনো এরকম না হয় যে কখনো প্রয়োজন হলো কিছু পাচ্ছে না, অনেকে এরকম মানে প্রবলেম এসছে, আমি দেখেছি যে কি করব, রান্না করতে পারছি না, কি খাবো, এরকম একটা প্রবলেম চলে আসে। তো আমি চাই যে ছোটোর থেকেও যেন এইভাবে ট্রেন্ড হোক যে না, আমার কোনোদিনও অসুবিধা হবে না, যা হোক আমি একটা রান্না করে খেয়ে নিতে পারবো। হঠাৎ এরকম কেন মনে হলো বিদিশা? মানে আমার একটা জিনিস মনে হচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে, বিদিশার হাজবেন্ড ডিরেক্টর সন্দীপ চৌধুরী, সন্দীপদাকে একদম রান্না করতে পারো না, সেই জন্য বিদিশার এটা মনে? না, সন্দীপ খুব ভালো রান্না করে, ইভেন ও রান্নাটা শিখেছে ও আমার কাছ থেকেই, বিয়ের পরেই, সেজন্যই তোমার মনে হয়েছে, তাই তো? হ্যাঁ, মানে একটা সময় যেহেতু মানে এরকম কি কোনো পার্ট গিয়েছিল সন্দীপদার জীবনে যেখানে সন্দীপদার খুব কষ্ট হয়েছে? মানে শুটিং মানে তো ডিরেক্টর হিসেবে অনেক জায়গায় যেতেই হয়, হয়তো কোনো সময় মনে হয়েছে যে ইস একটু যদি রান্নাটা জানতাম, মানে সেটা কি তোমার সাথে কখনো শেয়ার করেছিল? কখনো সেরকম মানে দরকার হয়নি, কিন্তু ছেলের ক্ষেত্রে যখন আমরা দুজনেই খুব বিজি হয়ে গেছিলাম, আমার তখন মনে হয়েছিল যে ওর হয়তো একটু অসুবিধা হচ্ছে, এটা যদি ও নিজে শিখে যায় ভবিষ্যতে ওই প্রবলেমটা আর হবে না। বুঝতেই পারছেন, আড্ডা হবে, গল্প হবে, রান্নাও হবে। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যারে ছোটদের রান্নায় আজকে রান্না করবে নীলাঞ্জন চৌধুরী। অনেক ইনগ্রেডিয়েন্টস আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আর তার সামনে একটা বাচ্চা ছেলে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। কি রান্না হবে আজকে নীল? আজকে আমরা চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো। বিদিশা একবার বলে দাও যে কি কি লাগছে। হ্যাঁ, আমরা আজকে ইউজ করব চিকেন স্টক, চিকেন সেদ্ধ করে রেখেছি, আমরা ডিম ইউজ করব, বাঁধাকপি, রেড ক্যাবেজ যেটা সেটা ইউজ করব, গাজর যেটা ওটা কুচিয়ে এখানে ইউজ করব, একটু কর্ন আছে,
ফুলকপি আছে, নুন আছে, গোটা গোলমরিচ আছে, ভিনিগার আছে, আর রয়েছে বেল পেপার, গোলমরিচের গুঁড়ো, চিনি, মাখন, কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। ওকে, প্রথমে কি করতে হবে নীল, তুমি করবে? আচ্ছা, আমি তাহলে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, কি করতে হবে প্রথমে? প্রথমে স্টকটাকে কড়াইতে ঢেলে নিতে হবে, তারপর একটুখানি আচ্ছা, তাহলে নুন সেটা ঢেলে দাও। করি, তুমি ঢেলে দাও। পারবে তো বিদিশা? হ্যাঁ, আশা তো করছি। আমি একটু হেল্প করি, এগুলো রেখে দিয়েছি। এবার কি করব? এরপর নুনের এক ছিটা আর গোলমরিচের কয়েকটা দানা দানা দিতে হবে। বাবা রীতিমতো ডিকটেট করছে তোমাকে। দাও। আচ্ছা, এখানে আমরা নুনটা অল্প দেব, তার কারণ হলো যে আমরা চিকেনটা যখন স্টকটা রেখেছি, চিকেনটাকে আমরা সেদ্ধ করেছি যখন, তার মধ্যে নুন দিয়েছিলাম, তাই জন্য এখন একটুখানি নুন দেব। গোলমরিচ আর দিলে কয়েক দানা আর নুন দেওয়া হলো, ঠিক আছে। এরপর আমরা কি দেব? এরপর আমরা ফুলকপিটাকে দিয়ে দেবো। দিয়ে দাও। পুরোটাই দিয়ে দাও। হ্যাঁ, এরপর এরপর লাল বাঁধাকপি দেবো। দিয়ে দাও। এরপর আর কিছু মেশানোর আছে? আরো দেবে? সব ভেজিটেবল গুলোই বোধহয় পরপর। আচ্ছা, দাও। এরপর কাটা গাজরগুলো। আর কর্নগুলো, কর্নটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা নীল, মায়ের হাতের কোন রান্নাটা সব থেকে ভালো? আমার মায়ের হাতে চিকেন কারিটা অনেক ভালো লাগে। চিকেন কারিটা অনেক ভালো লাগে। আর বাকি রান্নাগুলো? মোটামুটি। মোটামুটি। তাই বিদিশা, চিকেন কারি তুমি দারুণ রাঁধো। সেটা তো যে খাচ্ছে সে বলতে পারবে। আমি তো মনে করি আমি সবটাই ভালো রাঁধি, এবং রাঁধার পরে আমি যখন কাউকে খেতে দিই, আমি বলে দিই, আগেই বলতে হবে এটা কিন্তু ভালো হয়েছে খেতে, যেমনই হোক খেতে কিন্তু ভালো হয়েছে বলতে হবে, যে শর্ত দিয়ে আমি খাওয়াবো কাউকে। বিদিশা শর্ত দিয়ে সবাইকে খাওয়াতে ভালোবাসে। আরো অনেক গল্প হবে বিদিশার সঙ্গে, তবে তার আগে আপনাদের জানিয়ে দিই গত এপিসোড থেকে আজকের প্রশ্ন। ধানিয়া ফিশে মাছটাকে কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল? এ নুন পাতিলেবুর রস, বি আদা বাটা, সি ধনেপাতা বাটা। সেই সঙ্গে বলি, মন দিয়ে দেখছেন তো আজকের এপিসোড, কারণ আগামী পর্বে কিন্তু এই এপিসোড থেকেই প্রশ্ন থাকবে। আজকে নীল রান্না করছে চিকেন ভেজিটেবল স্যুপ। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে, সেই সঙ্গে আমাদের ট্রেন্ড পার্টনার হ্যাংলা হিসেলকেও অনেক ধন্যবাদ। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। বিরতির আগে আমরা দেখেছিলাম যে আজকে ছোট্ট একজন অতিথি আমাদের নীলাঞ্জন রান্না করছিল চিকেন ভেজিটেবল স্যুপ। ভেজিটেবলগুলো সেদ্ধ হতে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। দেখবো এখন কি অবস্থা। কি নীলাঞ্জন, কি খবর? ঠিকঠাক। ঠিকঠাক ভেজিটেবল সেদ্ধ হচ্ছে এরকম ভাবে। এখন কি হবে তাহলে? এখন আমরা বাটারটাকে কড়াইতে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি এই গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, করো। আমার মনে হয় বিদিশা ও বলুক তুমি করো। আচ্ছা, তুমি বলতে থাকো, আমি দিচ্ছি কি কি দেবো। ফার্স্টে কি দেবো বলে দাও। বাটারটা বাটারটা 2 2 চামচ। স্পুন। বাবা সেটাও বলছে তোমাকে 2 স্পুন। এবার পেঁয়াজ কুচি। দাঁড়াও, একটু গরম হয়েছে হোক তারপর দেবে তো, তাই তো? নাহলে তো হবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা নীলাঞ্জন, তোমার তো প্রিয় টিচার তোমার মা। বিদিশার প্রিয় টিচার কে? আমার প্রিয় শিক্ষক? দেখো, মা বাবার জায়গাটা কেউ নিতে পারে না, এটা তো একটা ফ্যাক্ট। মানে আর আমার মনে হয় যে মা বাবার থেকে বড় টিচার আর কেউ হতে পারে না। অবশ্যই স্কুলের টিচাররা আছেন, অনেকে টিউশন টিচাররা আছেন, কিন্তু মা বাবা তাদের থেকে বড় টিচার। এবং সারা জীবন তারা যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা সব থেকে দামি, সব থেকে বড়। স্কুলে তো অবশ্যই, স্কুলে কলেজের সমস্ত অনেক টিচাররাই আছেন। আমি কারোর একজনের নাম করছি না, কারণ আমাদেরকে একজন বড় করে তোলেন না, একজনের থেকে আমরা শিক্ষাটা পাই না। আমাদের অনেক টিচারের কাছ থেকে স্কুলে আমরা শিক্ষা পেয়েছি, বিভিন্ন সাবজেক্টের, কলেজে।
কিন্তু এখানে আমি বলবো বাবা মা আমার কাছে সব থেকে বড় টিচার, কারণ তাদের থেকে আমি যেটা পেয়েছি তা সেটা আমার কাছে সব থেকে বড় জীবনের পাওনা। শিক্ষা। হ্যাঁ, জীবনের সব থেকে বড় পাওনা। একদম। চলো, এটা গরম হয়ে গেছে, আমরা এবার একটু, এবার কি এটা দেবো তো? কতটা দেবে? 2 চামচ। 2 চামচ। ঠিক আছে, চলো। একটু বড় বড় চামচে দিই, হ্যাঁ, তাহলে একটু বেশি বেশি হবে। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, কি দেবো এবার নীলাঞ্জন? এবার আমরা রসুন দেব। কতটা দেবো? 2 চামচ। 2 চামচ। চলো, একটু নাড়াচাড়া করে দিই। এবার কি দেব? এবার গোলমরিচ দেব। গোলমরিচ। ঠিক আছে, গোলমরিচ অল্প করে। অল্প তো? আচ্ছা, গোলমরিচ দিলাম। এবার চিকেনটা দেব পুরোটা। পুরোটা। চলো, পুরোটা চিকেন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 3 রকমের ক্যাপসিকাম, মানে রেড, গ্রিন আর ইয়েলো বেল Bell পেপার pepper, পুরোটা পড়বে। নীলাঞ্জন, তুমি তো পড়াশোনা করতে বললে সায়েন্স পড়তে খুব ভালো লাগে, রান্না করতে তোমার ভালো লাগে, আর কি কি ইন্টারেস্ট আছে? আর ক্রিকেট খেলতে ভালো লাগে। তাই তুমি খেলা শেখো কোথাও? না। পাড়ায় খেলো? হ্যাঁ। গুড। তো তোমার ফেভারিট ক্রিকেটার কে? বিরাট কোহলি। বিরাট কোহলি তো লাস্ট সিরিজে খুব পারফরমেন্স ভালো নয়, মন খারাপ হয়েছে? কতটা কেঁদেছো বাড়িতে? একটুখানি। আচ্ছা, আমরা এবার একটু রান্নার দিকে চলে আসি। কি দেবো আমরা? একটুখানি নুন আর একটুখানি চিনি। একটুখানি নুন আর একটুখানি চিনি। আর একটু অল্প করে নুন দিচ্ছি। বিদিশা, বলো। মায়ের হাতের কোন রান্না, তোমার মায়ের কোন রান্না খেতে তোমার ভালো লাগে? আমার মায়ের হাতের বিরিয়ানি খুব ভালো হয়। আচ্ছা। মা সব যেটাই বানায় সেটাই ভালো লাগে, এবং মায়ের মতন যতই চেষ্টা করি মায়ের মতো ঠিক হয়ে ওঠে না। মায়ের যেন সবটাই স্পেশাল, মানে যেটাই বানায় সেটাই হাত চেটে আর কি খায়, যাকে বলা হয় না, ওরকমই আমরা। মানে বিরিয়ানি বলো, চিকেন বলো, মাটন বলো, ভেজ কিছু করে দিল সেটাও মানে মায়ের হাতের রান্নাই হ্যাঁ, মায়ের হাতের কি রান্না। করে এত তাড়াতাড়ি এই রান্নাগুলো করে ফেলেন? তোমার এরকম কোনো দিন গেছে যে মানে সারাদিন শুটিং করেছো, রাত্রে এসে রান্না করতে হয়েছে? আমার দিনের পর দিন এরকম অনেক সময় হয়েছে যে সারাদিন শুটিং করে, ওটার জন্যই আমার বেশি মনে হয়েছে যে ছেলে যদি ভবিষ্যতে ধরে নাও বাইরে চলে গেল পড়াশোনা করতে, সেখানে ওকে রান্নাটা কি করে দেবে? কিছু খেতে ইচ্ছে করলে খাবেটা কি? তখন তো নিজে যদি বানানোটা শিখে রাখে অ্যাটলিস্ট, করলো না করলো সেটা পরের কথা, কিন্তু যদি শেখা থাকে, ইচ্ছে হলে করে খেতে পারবে। যে মা ওখানে না থাকলো, ধরো বাইরে আজকে চলে যায়, তো অনেকেই পড়াশোনা করতে বাইরে চলে যাচ্ছে, তখন মনে হবে না যে আচ্ছা ঠিক আছে আমি পাচ্ছি না খেতে, বা আমারও এখানে বসে মনে হবে না যে আমার ছেলে পাশে নেই তার জন্য খেতে পাচ্ছে না। এইসব ভেবে টেবেই আমি ওকে একটুখানি রান্নার দিকে ইন্টারেস্টে এনেছি। এখন কতটা করতে পারবে সেটা তো পরে দেখা যাবে। এবার কি করবে? আচ্ছা, এইটা আমরা নুন দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি। এবার যে বাকি স্টকটা, চিকেন স্টকটা আছে, ওটাকে আমরা ঢেলে দেবো। একটু এটা সেদ্ধ হোক। নীলাঞ্জন আজকে রান্না করছে চিকেন ভেজিটেবল স্যুপ। নীলাঞ্জন, কি অবস্থা গো রান্নার? এখন ভেজিটেবল স্যুপটা হচ্ছে। আচ্ছা, এবার কি করতে হবে? এবার ভেজিটেবল আরেকটা যেটা হচ্ছে, এটা যেটা সেদ্ধ করা হচ্ছিল সেটা হয়ে গেছে সেদ্ধ, আমরা এদিকে রেখেছি। এটা কি মিক্স করবে এটার সাথে? হ্যাঁ। এখনই করতে হবে? ওকে, তাহলে আমি এটা মিক্স করে দিলাম। আচ্ছা নীলাঞ্জন, আর কি কি করতে হবে বলো তো? আর এর সঙ্গে এখন ভিনিগারটা ফ্রাই হয়ে গেছে তো, ভিনিগারটা দিলেই হয়ে যাবে নাকি আরো কিছু দিতে হবে? না, আর এগ আর কর্নফ্লাওয়ার। ওকে ওকে, তাহলে কি দেবো আমরা প্রথমে? ফার্স্টে ভিনিগারটা। ভিনিগারটা তাহলে পুরোটা ঢেলে দিই। ঢেলে
এবার ডিমটা দিয়ে কনস্ট্যান্টলি নাড়াতে হবে। ডিমটা দিলাম, এই নাড়তে থাকলাম যাতে মিলে যায়। যতক্ষণে এটা মিক্স হচ্ছে ততক্ষণে আপনাদের জানিয়ে রাখি আজকে নিউট্রেলা টিপ। প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা গাজর খেলে শরীর নরম ও সুন্দর হয়। শিশুদের নিয়মিত 1 চামচ গাজরের রস খাওয়ালে দুধ ঠিকমতো হজম হয়। গাজরের রস মাথার পক্ষেও ভালো। হয়ে গেছে তো মেশানো, ডিমটা মিক্স হয়েছে নীলাঞ্জন ঠিক মতো? হ্যাঁ দেখো মা পাচ্ছে তো? হ্যাঁ ঠিক ঠিক পাচ্ছে তো মা? ঠিক। আচ্ছা, এটাকে আমরা একটু ঠিক করব, এত জল জল। হ্যাঁ, আরেকটু সুপের থিকনেসটা আনতে হবে। তার জন্য একটু জল মিক্স করো, জল এখানে এই বোলটাতে একটু জল দেব আর কর্নফ্লাওয়ারটা একটুখানি কর্নফ্লাওয়ার। এটাকে আগে অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব, নিয়ে এটা ঢালতে হবে। ঢালতে হবে। আচ্ছা বিদিশা, অনেকদিন কি ওকে বড় করার জন্যই কাজকর্ম থেকে সরে আসা? অনেকদিন দেখা হ্যাঁ। যাচ্ছে না স্ক্রিনে তোমাকে। কিছুটা তো ওই কারণ এই সময়টা আমার মনে হচ্ছিল মানে এই গ্রোয়িং পিরিয়ডটাতে খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট ছিল যে আমি একদম কাজ ছেড়ে দিয়েছি সেটা নয়, তবে এই টাইমটা আমার মনে হচ্ছিল ওকে একটু ওকে দেওয়া সময় প্রয়োজন দেওয়াটা ছিল এই সময়টা। হ্যাঁ, Okay. সেই জন্যই কাজটা মানে আমি একটু বেশি বন্ধ। জরুরি নীলাঞ্জনকে হ্যাঁ, সময় দেওয়াটা। যে ঠিক আছে, কাজ তো আবার আমি করতেই পারবো, কিন্তু এই টাইমটা ওরা আর ফিরে আসবে না, সেই জন্যই আমি কিছুটা কাজটা অফ রেখেছিলাম। আবার করার এখন ইচ্ছা আছে, দেখা যাক এবার কি হয়। আমার মনে হয় দর্শকরাও অপেক্ষা করে আছে তোমাকে আবার কবে নতুন ভাবে স্ক্রিনে দেখতে পাবে, বিকজ তোমাকে সবাই খুব পছন্দ করে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এটা একটু ঠিক হয়ে গেছে, লাস্টে এটা একটু টেস্টটাকে বাড়ানোর জন্য আমরা এটাতে একটু বাটার অ্যাড করে দেবো। রান্নাটা শেষ তো এটা দিলেই? হ্যাঁ, আর কিছু মিক্স করার নেই তো নীলাঞ্জন? মা কিছু ভুল করছে না তো? না। সব ঠিক ঠিক করেছে মা? যেরকম ইনস্ট্রাকশন দিয়েছো একদম ঠিক ঠিক হয়েছে না? তাহলে তোমার চিকেন ভেজিটেবল স্যুপ রেডি, তাই তো? নীলাঞ্জন বলে দিয়েছে রান্না কমপ্লিট, তাই আপনাদের জন্য চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপিটা একবার দেখে নিন। চিকেন ভেজিটেবল স্যুপ বানানোর জন্য কড়াইয়ে প্রথমে চিকেন স্টক দিয়ে তাতে গোটা গোলমরিচ, স্বাদমতো নুন, ফুলকপি, লাল বাঁধাকপি, গাজর আর সুইট কর্ন দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে সেদ্ধ করতে দিতে হবে কিছুক্ষণ। এবার কড়াইয়ে মাখন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, সেদ্ধ করা চিকেন, রেড বেল পেপার, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, স্বাদমতো নুন, চিনি, পরিমাণ মতো চিকেন স্টক আর সেদ্ধ করা ভেজিটেবলস গুলো দিয়ে ভিনিগার, ডিম, জলে গোলানো কর্নফ্লাওয়ার আর নামানোর আগে বাটার ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন ভেজিটেবল স্যুপ। প্রথমেই বলি, যদি আপনাদের বিচারে এই রান্নাটা হয়ে যায় সপ্তাহের সেরা রান্না, তাহলে নীলাঞ্জন পেয়ে যাবে কুচিনার পক্ষ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি এটা হয়ে যায় মাসের সেরা রান্না, তাহলে নীলাঞ্জনের জন্য কিন্তু একটা খুব ভালো জিনিস আছে। কুচিরার পক্ষ থেকে একটা কিচেন চিমনি, আর সেই সঙ্গে নীলাঞ্জনের ছবি এবং এই রান্নার পুরো রেসিপি ছাপা হবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। এবার বলি নীলাঞ্জন, তুমি আজকে এসেছো, আমাদের ছোট্ট অতিথি তুমি, তোমার জন্য এই মেমেন্টোটা। থ্যাংক ইউ। আপনারা যদি এখানে এসে রান্না করতে চান তাহলে আমাদের মেইল করতে পারেন অথবা চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, পার্ক প্লাজা, পোস্ট বক্স নাম্বার 9051, কলকাতা 700016, ইমেল zbangla@znetwork.com। প্রথমত আজকে শিক্ষক দিবস। নীলাঞ্জনের প্রিয় শিক্ষক হচ্ছে নীলাঞ্জনের মা বিদিশা। তার সঙ্গে আমি আরেকটা জিনিসও জানি, আজকে 5 সেপ্টেম্বর, জাস্ট আর 7 দিন পরে মানে 12 সেপ্টেম্বর কি গো? আমার জন্মদিন। নীলাঞ্জনের হ্যাপি বার্থডে। তাই আমি চাই বিদিশা তুমি প্লিজ ওকে খাইয়ে দাও, এটা আমাদের সবার তরফ থেকে ওর জন্য গিফট হবে।
কেমন হয়েছে নীলাঞ্জন? ভালো হয়েছে। ভালো হয়েছে। আর নিজের রান্না তো আর ভালো তো বলতেই হবে। নীলাঞ্জন আর বিদিশার জন্য আমাদের তরফ থেকে আছে আরো কিছু উপহার, দেখে নিই একবার। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আছে কেকসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আর থাকছে উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টস এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। এবার আমার টেস্ট করে দেখার পালা। বিদিশা, তুমিও টেস্ট করে দেখো। হ্যাঁ, তোমরা অবশ্যই। দুজন মিলেই তো রান্নাটা করলে। দারুণ হয়েছে, ফাটাফাটি। সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই এখানে আসার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যারে। আমি তো থাকবোই, থাকবেন স্পেশাল কোনো গেস্ট যারা রান্না করবেন বিশেষ কোনো রান্না আপনাদের জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, নমস্কার।